বর্তমানে দক্ষিণ এশিয়ার রাজনীতি এক নতুন মোড়ে এসে দাঁড়িয়েছে, যেখানে আফগানিস্তানের তালিবান সরকার ভারতের প্রতি এক ধরনের সদিচ্ছা দেখাতে শুরু করেছে, যা অনেককেই অবাক করছে। বিশেষত পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক যখন অত্যন্ত টানাপোড়েনের মধ্যে, তখন তালিবান সরকারের পক্ষ থেকে ভারতে ট্রাক বোঝাই খাদ্য সামগ্রী, শুকনো ফল, ওষুধপত্র এবং কিছু কূটনৈতিক বার্তা পাঠানো হয়েছে, যেটা একটা গুরুত্বপূর্ণ কৌশলগত বার্তা বহন করে। পাকিস্তান বরাবরই তালিবানদের জন্মদাতা এবং মদতদাতা হিসেবে পরিচিত, কিন্তু এখন তালিবান প্রকাশ্যেই পাকিস্তানের নীতির বিরোধিতা করছে এবং ভারতের দিকে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে, যা দক্ষিণ এশিয়ার কৌশলগত মানচিত্রে এক বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ইতিমধ্যে ঘটেছে এক এত বড় ঘটনা যা শুধু পাকিস্তানকে নয়, বাইরের সব দেশকে অবাক করে দিয়েছে। ঠিক কী ঘটেছে সবটাই জানাবো আজকের ভিডিওতে। তার আগে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে আমাদের চ্যানেল পুরান কথায় স্বাগত। আজকে আপনারা জানবেন ভারতের জন্য এটা কি করলো তালিবানরা। ভিডিওতে এগোনোর আগে সবাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভারত এবং আফগানিস্তানের সম্পর্ক ঐতিহাসিকভাবে গভীর ছিল। তালিবান পূর্ববর্তী আফগান সরকারগুলোর সঙ্গে ভারতের মজবুত অর্থনৈতিক এবং সাংস্কৃতিক সম্পর্ক ছিল। ভারত বহু অবকাঠামো তৈরি করে স্কুল, হাসপাতাল এবং বাঁধ নির্মাণে সহায়তা করেছে, কিন্তু 2021 সালে তালিবান ক্ষমতায় ফেরার পর এই সম্পর্ক অনেকটাই দুর্বল হয়ে গেছিল। তবে পাকিস্তান এবং তালিবানের বর্তমান শীতল সম্পর্ক, বিশেষ করে সীমান্ত বিরোধ, পানি সস্তা এবং চীন পাকিস্তান প্রকল্পে চাপ সৃষ্টির কারণে তালিবান এখন নতুন বন্ধু খুঁজছে, যার মধ্যে ভারতকে একটি বিশ্বস্ত শক্তি হিসেবে দেখছে। তালিবান সম্প্রতি পাকিস্তানকে ভ্রান্ত বিশ্বাসঘাতক বলেও সম্বোধন করেছে এবং কাশ্মীর ইস্যুতে নিরপেক্ষ থাকার ইঙ্গিত দিয়েছে, যা ভারতীয় কূটনীতির একটি বড় সফলতা হিসেবে ধরা হচ্ছে। ভারতের প্রতি এই সদিচ্ছার প্রকাশ শুধু সাময়িক রাজনীতি নয়, বরং তালিবানের স্বার্থ রক্ষার একটি দীর্ঘমেয়াদী কৌশল হতে পারে, যেখানে তারা ভারতের বিশাল অর্থনীতি, কূটনৈতিক প্রভাব এবং জাতিসংঘে সক্রিয় ভূমিকা থেকে লাভবান হতে চায়। তবে ভারত অত্যন্ত হিসেবে কৌশলে এগোচ্ছে, কারণ তালিবানের অতীত চরমপন্থী কার্যকলাপ এখনও আন্তর্জাতিক অঙ্গনে বিতর্কিত। কিন্তু এই মুহূর্তে পাকিস্তানের বিরুদ্ধে কৌশলগত চাপ তৈরির ক্ষেত্রে তালিবানকে ভারত কিছুটা ব্যবহার করতে পারে। একের পর এক যে ঘটনা ঘটছে তা শুধু মানবিক সহায়তা নয়, বরং তা এক ধরনের রাজনৈতিক বার্তা। তারা এখন পাকিস্তানের ছায়া থেকে বেরিয়ে বিকল্প খুঁজছে। এই পরিস্থিতি আগামী দিনে পাকিস্তানের জন্য বিপজ্জনক হতে পারে, কারণ যদি আফগানিস্তান ভারতের দিকে স্পষ্টভাবে ঝুঁকে পড়ে, তাহলে পাকিস্তান তার পূর্ব এবং পশ্চিম দুই দিক থেকে কৌশলগতভাবে ঘিরে পড়বে। আর ভারতের জন্য এটা হতে পারে এক নতুন জয়, বন্দুক নয়, খাদ্য সহযোগিতা এবং কৌশল দিয়ে। বর্তমান ভূ রাজনৈতিক বাস্তবতায় তালিবান ভারতকে সরাসরি সামরিক সহায়তা না করলেও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কৌশলগত ক্ষেত্রে সাহায্য করছে, যা পাকিস্তান এবং চীনকে চাপের মুখে ফেলতে ভারতের জন্য বড় সুবিধা এনে দিতে পারে। আবার ভবিষ্যতে যদি ভারতের হয়ে যুদ্ধে নামে তালিবানরা, তাহলে সেটা হবে একটা বড় ঘটনা। তালিবান যদি পাকিস্তানের সাথে তাদের সীমান্তে উত্তেজনা বজায় রাখে, বিশেষ করে ডুরান্ড লাইন দিয়ে বিরোধ জারি রাখে, তাহলে পাকিস্তানকে দুই ফ্রন্টে অর্থাৎ ভারত এবং আফগানিস্তান এই দুদিকেই নজর দিতে হবে। এতে ভারতের কাশ্মীর সীমান্তে পাকিস্তানের আগ্রাসী তৎপরতা কমে যেতে পারে। এছাড়া তালিবান যদি চীন পাকিস্তান ইকোনমিক করিডোর এই সমস্যা তৈরি করে, বিশেষত বেলুচিস্তান বা গিলগিট অঞ্চলের মাধ্যমে চীনের সংযোগ বাধাগ্রস্ত করে, তাহলে এটা ভারতকে পরোক্ষভাবে বড় কূটনৈতিক সুবিধা দেবে, কারণ ভারত সিপিইসিকে তার সার্বভৌমত্বের বিরুদ্ধে মনে করে। এছাড়া আন্তর্জাতিক ফোরামে তালিবান ভারতের স্বার্থে নিরপেক্ষ অবস্থান নিলে, বিশেষ করে কাশ্মীর ইস্যুতে যদি তারা পাকিস্তানের পক্ষ না নেয়, তাহলে এটা ভারতের কূটনৈতিক অবস্থানকে অনেক শক্তিশালী করবে। তালিবান যদি ভারতের ব্যবসা, পরিকাঠামো এবং উন্নয়ন প্রকল্পগুলিকে আফগানিস্তানে আবার চালু করতে দেয়, তাহলে ভারত আফগানিস্তানে প্রভাব ফিরিয়ে আনতে পারবে এবং সেখানে চীন এবং পাকিস্তানকে বাইরে রাখতে সক্ষম হবে। এবার ধীরে ধীরে পাকিস্তান ইসলামিক জগতে একঘরে হতে শুরু করবে। তালিবান আপাত দৃষ্টিতে ভারতের সঙ্গে বন্ধুত্ব করে নিজেদের কূটনৈতিক স্বীকৃতি এবং বৈদেশিক সহায়তা বাড়াতে চাইছে,
ভারত চাইলে এই কৌশলগত অবস্থানকে কাজে লাগিয়ে তালিবানকে নিয়ন্ত্রণের একটি মডেল তৈরি করতে পারে, যেটা ভবিষ্যতে পাকিস্তানের জন্য নতুন মাথা ব্যথা তৈরি করবে। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ভারত কি তালিবানের সহায়তা গ্রহণ করবে? কোনটা করা ঠিক হবে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আরও এরকম দরকারি আপডেট পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।